ওয়্যারলেস চার্জিং আসলে কিভাবে কাজ করে? মনে হয় অনেক রহস্যময়, কিন্তু আসলে এটা খুবই সহজ। এটা মূলত ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, বৈদ্যুতিক চুম্বকীয় উত্তেজনা তত্ত্ব ব্যবহার করে কাজ করে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমরা মাধ্যমিক বিদ্যালয়ে শিখেছি, অর্থাৎ যখন কোনো কন্ডাক্টর একটি পরিবর্তিত চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে চলে, তখন কন্ডাক্টরের ভিতর বৈদ্যুতিক চাপ, ভোল্টেজ সৃষ্টি হয় এবং তার ফলে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। বিপরীতভাবে, যখন কোনো কুণ্ডলী দিয়ে বৈদ্যুতিক প্রবাহ চলে, তখন ওই কুণ্ডলীর আশপাশে একটি চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয় এবং এই চুম্বকীয় ক্ষেত্রের দিক নির্ভর করে বৈদ্যুতিক প্রবাহের দিকের উপর। এই ধারণা বুঝলে এখন ফোনের ওয়্যারলেস চার্জিং দেখুন। আপনি লক্ষ্য করবেন যে চার্জারের ভিতরে একটি কুণ্ডলী থাকে, যার নাম প্রাথমিক কুণ্ডলী। আর ফোনের ভিতরে আরেকটি কুণ্ডলী থাকে, যাকে স্টিমুলেটেড কুণ্ডলী বলা হয়। চার্জার সরাসরি বাড়ির এসি অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করে, যা ডিসি ডাইরেক্ট কারেন্ট এর চেয়ে আলাদা, কারণ ডিসির প্রবাহের দিক অপরিবর্তিত থাকে, কিন্তু এসি অল্টারনেটিং কারেন্ট এর প্রবাহ প্রতি সেকেন্ডে দিক পরিবর্তন করে। সাধারণত এসি এর ফ্রিকোয়েন্সি হয় 50 হার্জ, মানে চার্জারের আউটপুট কুণ্ডলীর চুম্বকীয় ক্ষেত্র প্রতি সেকেন্ডে 50 বার পরিবর্তিত হয়। এই পরিবর্তনশীল চুম্বকীয় ক্ষেত্রের লাইনগুলি ফোনের উপর দিয়ে চলে। যখন ফোনের স্টিমুলেটেড কুণ্ডলী দিয়ে চুম্বকীয় প্রবাহ পরিবর্তিত হয়, তখন সেই কুণ্ডলীতে একটি ইন্ডাকটিভ ভোল্টেজ তৈরি হয়, যা আবার এসি অল্টারনেটিং কারেন্ট হয়। কিন্তু ফোনের ব্যাটারি ডিসি ডাইরেক্ট কারেন্ট চায়, তাই ফোনে একটি রেকটিফায়ার সার্কিট থাকে যা এই এসি ভোল্টেজকে ডিসিতে রূপান্তরিত করে এবং অবশেষে ফোনের ব্যাটারিতে চার্জ দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দক্ষ এবং নমনীয়, যা ওয়্যারলেস চার্জিংকে আধুনিক স্মার্ট ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ ফিচার করে তোলে।